আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার মেঘ বৃষ্টি, বন্যা ও নিম্নচাপ নিয়ে ভয়াবহ দুঃসংবাদ দিল আবহাওয়া দপ্তর। আগামী 24 ঘন্টার মধ্যে দেশের 64 জেলাতে এবং দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট জারি করেছে বাংলাদেশ এবং ভারতীয় আবহাওয়া দপ্তর। আগামীকাল 19শে জুন বৃহস্পতিবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গ, আসাম, মেঘালয়, উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি ও বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং এই মেঘ বৃষ্টির প্রবণতা কতদিন পর্যন্ত চলমান থাকতে পারে এবং কোথায় কোথায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি বায়ুমোড়ের চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ভয়াবহ রূপ ধারণ করেছে লঘুচাপ, যার ফলে কিন্তু আগামী 24 ঘন্টার মধ্যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজধানী ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট অর্থাৎ দেশের 8 বিভাগের 64 জেলাতে কিন্তু বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই লঘুচাপটি 19শে জুন বৃহস্পতিবার সকালের দিকে রাজশাহী বিভাগের উপরে অবস্থান করছে। এর ফলে সকাল থেকেই কিন্তু রাজশাহী, খুলনা, ঢাকা, বরিশাল বিভাগের একাধিক জেলায় ব্যাপক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাই এখন থেকে আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। এরপর আমরা দুপুর 12টার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে একই স্থানে অবস্থান করছে লঘুচাপটি রাজশাহী বিভাগে। এরপর আমরা বিকেল 5টার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে সেটা কিন্তু ভারতের দক্ষিণবঙ্গের দিকে অগ্রসর হয়েছে। এরপর রাত 11টা বা 2টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে সেই লঘুচাপটি কিন্তু ভারতের বিহারের উপরে অবস্থান করছে, যার ফলে দেখা যাচ্ছে দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। একই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের প্রত্যেকটি জেলাতে মুষলধারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 20 জুন রাত 2টার দিকে। এরপর আমরা দেখতে পাচ্ছি শুক্রবার সকাল 6টার দিকে সেই লঘুচাপটি কিন্তু আবারও কিছুটা বাঁক নিয়ে ধানবাদের উপরে অবস্থান করেছে। এর কারণে কিন্তু দেশে বৃষ্টিপাত চলমান রয়েছে। তবে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগ এই 3টি বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। তারপর আগামী 22 তারিখ থেকে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে আসতে পারে, তবে বৃষ্টিপাত একেবারেই বিদায় নিবে না এরকম কোনো পরিস্থিতি তৈরি হয়নি। তো আপনাদেরকে জানিয়ে দেবো যে এই মুহূর্তে রাডার চিত্রে কি দেখা যাচ্ছে সেটাই আপনাদেরকে দেখে দিচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে উপগ্রহের চিত্রে দেখা যাচ্ছে যে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ কিন্তু এই মুহূর্তে আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ফরিদপুর, মাদারীপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, তারপর নাগপুর, টাঙ্গাইল, কালিহাটি, বাণীস্থলী, ভালুকা, শিবালয়, পাংশা, বালিয়াকান্দি এই অঞ্চলের আকাশ কিন্তু বেশ মেঘলা থেকে মেঘলা রয়েছে। একই সঙ্গে এখানে দেখা যাচ্ছে কিছুটা ভারী বৃষ্টিপাত হচ্ছে পাংশা, বালিয়াকান্দি, মাগুরা, যশোর, তারপর পাবনা, তারপর রয়েছে তারাস, তারপর সিরাজগঞ্জ, নন্দীগ্রাম, সিংড়া, সরিষাবাড়ি, কালিহাটি, টাঙ্গাইল, বাণীস্থলী, নাগপুর এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত চলছে, যেগুলো পরবর্তী 3 ঘন্টার মধ্যে ফরিদপুর, দোহার, রাজধানী ঢাকা, শিবচর, মোকসাদপুর, গোপীনাথপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ, নরসিংদী, কাপাসিয়া এই অঞ্চলগুলোতে আঘাত সম্ভাবনা রয়েছে। এর ফলে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 2 থেকে 3 ঘন্টার মধ্যে রাজধানী ঢাকা বিভাগের বেশ করে জেলাতে। একই সঙ্গে দেখা যাচ্ছে এই মুহূর্তে দেশের উপকূলীয় অঞ্চলগুলোর আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে পরিষ্কার হতে শুরু করেছে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পিরোজপুর, মাঠবাড়িয়া, কেপুপাড়া, পটুয়াখালী, লালমোহন, সন্দ্বীপ, হাতিয়া, তারপর হচ্ছে কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, চট্টগ্রাম, হাটহাজারী, মানিকছড়ি, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি এই সব অঞ্চলগুলোতে আগামী 24 ঘন্টার মধ্যে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে দক্ষিণবঙ্গে আগামী 24 ঘন্টার মধ্যে দেখা যাচ্ছে পুরুলিয়া, বানকুড়িয়া, দুর্গাপুর, শিউরি, কাটোয়া, বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দ্রনগর, কলকাতা, কলাঘাট, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা বেশ করে জেলাতে আগামী 24 ঘন্টার মধ্যে ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া বর্তমানে কিন্তু রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে বেশ করে জেলাতে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের প্রবণতা কিন্তু বৃদ্ধি পেতে শুরু করেছে। অর্থাৎ বলা যাচ্ছে যে আগামী 24 ঘন্টার মধ্যে রংপুর, ময়মনসিংহ বিভাগের প্রত্যেকটি জেলাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত হতে পারে। তাই আপনারা অবশ্যই পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন যারা রংপুর এবং ময়মনসিংহ বিভাগ থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে বৃহস্পতিবার সকাল 8টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে এখানে ভারী বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে যে লোহাগাড়া, তারপর রয়েছে সাতক্ষীরা, তারপর নড়াইল, যশোর, গোপীনাথপুর, খুলনা, বালিয়াকান্দি, ফরিদপুর, পাংশা, শিবালয় এই অঞ্চলগুলোতে সকাল 7টার দিকে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। একই সঙ্গে দক্ষিণবঙ্গের কলকাতা, খড়গপুর, তারপর হচ্ছে কলাঘাট, পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, চন্দ্রনগর, আরামবাগ, বানকুড়িয়া এই অঞ্চলে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে সকাল 7টার দিকে। এছাড়া দেশের দক্ষিণাঞ্চল খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 7টার দিকে। এরপর আমরা সকাল 10টার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের
কলকাতা, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, পানকুড়িয়া, দুর্গাপুর, কাটোয়া, শিউরি, নালিয়াটি, মুর্শিদাবাদ, সেই সাথে রয়েছে খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনার বেশ করে জেলাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর আমরা দুপুর 1টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগে রাজশাহী, সিংড়া, পাবনা, মেহেরপুর, শাইলকোপা, সিরাজগঞ্জ, বগুড়া, মহাদেবপুরের প্রত্যেকটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তাই আপনারা যারা রাজশাহী বিভাগ থেকে আমাদের ভিডিওটি দেখছেন, অবশ্যই আগামীকাল বৃষ্টিময় দিন হতে চলেছে রাজশাহী বিভাগের প্রত্যেকটি জেলাতে। এরপর আমরা বিকেল 5টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে রংপুর, ময়মনসিংহ বিভাগের বেশ করে জেলাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেল 5টার দিকে। এখানে দেখা যাচ্ছে দিনাজপুর, তারপর পীরগঞ্জ, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়া, দেবীগঞ্জ, জলঢাকা, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, চিলমারি, গাইবান্ধা এই অঞ্চলে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে 19শে জুন বিকেল 5টার দিকে। এছাড়া সরিষাবাড়ি, তারপর সিরাজগঞ্জ, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, মাধান, কাপাসিয়া এই অঞ্চলে কোথাও কোথাও বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর আমরা রাত 12টার দিকে চলে আসলাম। বৃহস্পতিবার রাত 12টার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, তারপর হচ্ছে মালদহ, তারপর হচ্ছে উত্তর দক্ষিণ দিনাজপুরের বেশ করে জেলাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত 12টার দিকে 19শে জুন রাত 12টার দিকে। এরপর আমরা চলে আসলাম শুক্রবার ভোর 6টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগের প্রত্যেকটি জেলাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে এখানে দেখা যাচ্ছে কলকাতা, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, কলাঘাট, খড়গপুর, হলদিবাড়ি এই অঞ্চলে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে শুক্রবার সকাল 6টার দিকে। এরপর আমরা চলে আসলাম সকাল 9টার দিকে। চলে আসার পর দেখতে পাচ্ছি যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত হতে পারে শুক্রবার সকাল 9টার দিকে। এরপর আমরা দুপুর 1টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে রাজধানী ঢাকা, তারপর হচ্ছে ফরিদপুর, নাগপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ এই অঞ্চলে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, তারপর হচ্ছে ফরিদগঞ্জ, চাঁদপুর, তারপর হচ্ছে মতিরহাট, নোয়াখালী, সন্দ্বীপ, হাতিয়া, একই সঙ্গে রয়েছে বরিশাল, পিরোজপুর, মাঠবিড়িয়া, খেপুপাড়া, লালমোহন, মতিরহাট এইসব অঞ্চলগুলোতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুক্রবারও। এরপর আমরা বিকেল সন্ধ্যা 6টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে আবহাওয়া পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে চলে আসছে। একই সঙ্গে লঘুচাপটি কিন্তু সরে গেছে ভারতের দক্ষিণ ভারতের দিকে। এর প্রভাবে কিন্তু দেশে আবহাওয়া পরিস্থিতি কিছুটা উন্নতি হতে শুরু করেছে। তবে 21শে জুন শনিবার চলে আসার পর দেখতে পাচ্ছি যে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ বিভাগের প্রত্যেকটি জেলাতে আবারও বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে শুরু করেছে। এরকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 27 বা 28 তারিখ পর্যন্ত চলমান থাকার সম্ভাবনা রয়েছে। তবে জুন মাসের শেষ দিকে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে আগামী 72 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে ভারী বৃষ্টিপাত হতে পারে সেই জেলাগুলো আপনাদেরকে দেখে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী 72 ঘন্টার মধ্যে আরামবাগ, কলাঘাট, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, চন্দননগর, কলকাতা, শান্তিপুর, বানকুড়িয়া, পুরুলিয়া এইসব অঞ্চলে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, যেখানে সর্বোচ্চ বৃষ্টিপাত হতে পারে 200 থেকে 250 মিলিমিটার পর্যন্ত। তাই অবশ্যই রেড অ্যালার্ট জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এইসব জেলাগুলোতে। এছাড়া দেখা যাচ্ছে রাজশাহী, সিংড়া, বগুড়া, মহাদেবপুর, সিরাজগঞ্জ, পাবনা, শাইলকোপা, মেহেরপুর, যশোর, নড়াইল, সাতক্ষীরা, খুলনা, শ্যামনগর, সেই সাথে দেশের উপকূলীয় অঞ্চলে খেপুপাড়া, পটুয়াখালী, মতিরহাট, তারপর হচ্ছে চট্টগ্রাম, সীতাকুণ্ড, তারপর হচ্ছে হাতিয়া, সন্দ্বীপ, তারপর হচ্ছে কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, খাঞ্চি, রাজস্থলী, বিরাইছড়ি, রাঙ্গামাটি, রংধনু এইসব অঞ্চলে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, যেখানে সর্বোচ্চ বৃষ্টিপাত হতে পারে 100 থেকে 150 মিলিমিটার পর্যন্ত। তাই অবশ্যই আপনারা যারা চট্টগ্রাম বিভাগ থেকে এই মুহূর্তে দেখছেন, অবশ্যই আপনারা যারা পার্বত্য চট্টগ্রাম বিভাগে রয়েছেন এখন থেকে আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। না হলে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে, পাহাড় ধস বা ভূমিধসের মতো ঘটনা ঘটতে পারে। এছাড়া ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা, আমবাসা, উদয়পুরে বেশ করে জেলাতে আগামী 72 ঘন্টার মধ্যে প্রায় 50 থেকে 60 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এই ছিল খবর। তো আজকের মতো এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।